আপনি www.dncrp.com গেলেই সেখানে আপনাকে ভুক্ত অধিদপ্তর অভিযোগের যে ড্যাশবোর্ড আছে সিসিএমএস এ নিয়ে যাবে। সেখানে যাওয়ার পরেই আপনি একটা লগ ইন আপনি করার জন্য অপশন দেখতে পারবেন, এবং সেখানে লগ ইনের নিচেই আপনি দেখতে পারবেন যে লেখা আছে রেজিস্ট্রেশন করুন। আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আপনার সেখানে একটা মোবাইল নাম্বার চাইবে এবং আপনার একটা পাসওয়ার্ড 6 আলফাবেটের একটা পাসওয়ার্ড ঠিক করে নিতে বলবে, সেটা আপনি ঠিক করে নেবেন। এরপরে আপনার পরিচিতি যত রকম তথ্যগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে, এবং লগ ইন করলে আপনি পুনরায় এই অভিযোগের জন্য আপনি আসলে উপযোগী হলেন। এই লগ ইন করার পরে আপনাকে বাম পাশে দিয়ে লেখা থাকবে যে নতুন অভিযোগ করুন, এবং এরপরে আপনি আসলে অভিযোগকারী হিসেবে আপনার যে পাসওয়ার্ড থাকে এটা সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে আপনি এরকম ঘটনা দেখলেই বা এরকম আপনি কোনো প্রতারিত হলে ওই একই ধরনের পাসওয়ার্ড, ওই একই ধরনের আপনার মোবাইল নাম্বার যেটা আছেই, এটা তো অপরিবর্তিতই, সেটা দিয়ে আপনি বারবার অভিযোগ করতে পারবেন। তো এইবার আপনি নতুন অভিযোগে যখন ক্লিক করবেন, তারপরে আপনার যে তথ্যগুলো চাইবে, যে অভিযুক্ত প্রতিষ্ঠান যার বিরুদ্ধে আপনার মেমো বা ভাউচার যদি থাকে সেগুলো আপনি ওইখানে ছবি তুলে রাখবেন আগে, তারপরে আপনি ওইটা সেখানে আপনি অ্যাটাচ করে দিবেন। এবং অ্যাটাচ করার ক্ষেত্রে মনে রাখতে হবে 10 MB বেশি হওয়া যাবে না। শুনানির জন্য আপনাকে ডাকা হবে, এবং এগুলো করার পরেই আপনার একটা সিসিএমএস সম্বলিত একটা নাম্বার, সিসিএমএস 2026 সম্বলিত এবং আরও কতগুলো ডিজিট সহ একটা ট্র্যাকিং নাম্বার যাবে, এবং এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি আপনার অভিযোগ কোথায় পড়ছে, কোন অফিসারের কাছে পড়ছে, আপনি সমস্ত কিছু জানতে পারবেন, এবং আপনাকে ডেট, শুনানির স্থান সব কিছু জানানো হবে। এবং এর মাধ্যম দিয়েও যদি আপনি মনে করেন যে আপনার অভিযোগটি সম্পূর্ণ হয়নি বা অভিযোগের কিছু গলদ আছে এবং আপনি অভিযোগটি প্রত্যাহার করতে চান, তো সেক্ষেত্রে যে আপনি ওই অপশনে যেই আপনি দেখবেন যে ডান পাশে একটা অপশন আছে অ্যাকশন, সেখানে লেখা আছে অভিযোগটি প্রত্যাহার করুন, এবং এখানে যে অভিযোগটি প্রত্যাহার করলে আপনি অভিযোগটি প্রত্যাহার করতে পারবেন, এবং এইভাবে খুব সহজেই আপনি ভুক্ত অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন। ধন্যবাদ।